আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক বা শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়গুলোর একটি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং তার দাফনের সময়কাল। এই প্রশ্নটি অনেকের মনে আসে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কত ঘণ্টা পরে দাফন করা হয়েছিল? কেন সঙ্গে সঙ্গে দাফন করা হয়নি? এর পেছনে কি ঐতিহাসিক ও সরই কারণ ছিল? আজ আমরা কুরআন, হাদিস ও নির্ভরযোগ্য ইতিহাসের আলোকে বিষয়টি বিস্তারিতভাবে জানব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সোমবার 12ই রাবিউল আউয়াল দুপুরের সময়, আনুমানিক বেলা 12টার দিকে, হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহার ঘরেই। যখন তিনি ইন্তেকাল করেন তখন পুরো মদিনা যেন স্তব্ধ হয়ে যায়। অনেক সাহাবী বিশ্বাসই করতে পারছিলেন না যে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে নেই। সাহাবীদের অবস্থা। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এতটাই শোকাহত হয়ে পড়েছিলেন যে তিনি বলছিলেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার শিরচ্ছেদ করব। এই সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে ঐতিহাসিক সেই কথা বলেন, যে মোহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মোহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যে আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব। এই কথায় সাহাবীরা বাস্তবতা উপলব্ধি করেন। দাফনে বিলম্ব কেন হয়েছিল? এখানেই আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে দাফন সঙ্গে সঙ্গে কেন হয়নি? এর প্রধান কারণ ছিল তিনটি। ১. নেতৃত্বের সিদ্ধান্ত, খিলাফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর উম্মাহ যেন নেতৃত্বহীন না হয়ে পড়ে, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাহাবীরা সাকিফা বানি সাইদায় আলোচনা করেন। শেষ পর্যন্ত হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। গোসল ও কাফনের বিশেষ নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের মতো নন। সাহাবীরা নিশ্চিত হতে চেয়েছিলেন নবুদের গোসল কিভাবে হবে, কাপড় খোলা হবে কিনা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে কাপড়ে তিনি ইন্তেকাল করেছেন সেই কাপড়ের ওপর দিয়েই গোসল দেওয়া হবে। সবার জানাজা পড়ার সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কোনো ইমামের পেছনে একসাথে হয়নি, বরং প্রথমে পুরুষরা, তারপর নারীরা, তারপর শিশুরা দলে দলে এসে জানাজা পড়েন, যাতে সবাই সুযোগ পান। ইন্তেকাল থেকে দাফনের মোট সময়। ঐতিহাসিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সোমবার দুপুরে, দাফন সম্পন্ন হয় মঙ্গলবার গভীর রাতে বা বুধবার ভোরে, অর্থাৎ আনুমানিক ৩০ থেকে ৩৬ ঘণ্টা পরে দাফন করা হয়। এটি কোনো অবহেলা নয়, বরং ইসলামের ইতিহাসের সবচেয়ে সম্মানিত ও পরিকল্পিত দাফন ছিল এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে গোসল দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়ার সৌভাগ্য যারা পেয়েছিলেন তারা হলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাসের দুই পুত্র ফজল ও কুসাম, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, শুকরান, দাস। গোসলের সময় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় খোলা হয়নি, বরং যে কাপড়ে তিনি ইন্তেকাল করেছিলেন সেই কাপড়ের ওপর দিয়েই পানি ঢালা হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন তাকে এক পাশ থেকে অন্য পাশে ফেরাতাম তখন এমন অনুভূতি হতো যেন কেউ তাকে সাহায্য করছে। গোসলের সময় অলৌকিক বিষয়। গোসল দেওয়ার সময় সাহাবীরা লক্ষ্য করেন তার শরীর থেকে কোনো দুর্গন্ধ বের হয়নি, বরং মিশকের চেয়েও সুগন্ধ ছড়াচ্ছিল। এটি ছিল নবীর মর্যাদার এক অনন্য নিদর্শন। কাফন দেওয়া হয় কিভাবে? গোসল শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয় সাদা ইয়ামানি কাপড়ের ৩টি চাদরে, কোনো কুর্তা বা পাগড়ি ছাড়া। এটি ছিল তার সুন্নাহ অনুযায়ী। জানাজার বিশেষ পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা অন্য সবার মতো একসাথে হয়নি, কারণ তিনি ছিলেন উম্মতের ইমাম। তার সামনে কেউ ইমাম হয়ে দাঁড়াবে না, তাই জানাজা পড়া হয় এভাবে: প্রথমে পুরুষ সাহাবীরা, তারপর নারীরা,
তারপর শিশুরা, সবাই দলে দলে এসে একা একা জানাজা পড়েন। এ জানাজা চলতে থাকে সারা দিন ও রাত। মদিনার সেই নিস্তব্ধ রাত। মদিনা তখন নিস্তব্ধ, কোনো আজান নেই, কোনো নবীর কণ্ঠ নেই, শুধু কান্না আর দোয়ার শব্দ। প্রিয় শ্রোতাবৃন্দ, এই ছিল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার প্রস্তুতির সেই হৃদয় বিদারক অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাফন করা হবে এই সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর সাহাবীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হবে? কেউ বললেন মসজিদে নববীতে, কেউ বললেন জান্নাতুল বাকিতে, কেউ বললেন মক্কায় নিয়ে যাওয়া হোক। ঠিক তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীগণ যেখানেই ইন্তেকাল করেন সেখানেই দাফন করা হয়। এই হাদিস শোনার পর সকল সাহাবী একমত হন। সিদ্ধান্ত হয় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই ঘরেই দাফন করা হবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। কবর কিভাবে খোঁড়া হয়েছিল? এরপর প্রশ্ন আসে, কবর হবে লাহাদ নাকি শক পদ্ধতিতে? মক্কাবাসীদের কবর ছিল শক, মদিনাবাসীদের কবর ছিল লাহাদ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় লাহাদ পদ্ধতিতে কবর খোঁড়া হবে, যা মদিনার রীতি অনুযায়ী। এই কাজের দায়িত্ব পান হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। দাফনের আগের সেই গভীর রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা শেষ হতে হতে মঙ্গলবার রাত গভীর হয়ে যায়। পুরো মদিনা নিস্তব্ধ, কোনো কোলাহল নেই, কোনো আলো নেই, শুধু সাহাবীদের চোখে অশ্রু আর অন্তরে এক গভীর শূন্যতা। কারণ আজ উম্মত তাদের নবীকে শেষ বিদায় জানাতে যাচ্ছে। দাফনের প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারককে আস্তে আস্তে কবরে নামানোর প্রস্তুতি নেওয়া হয়। এই দায়িত্ব পালন করেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ফজল ও কুসাম রাদিয়াল্লাহু আনহুমা। তারা কান্না ভেজা চোখে ভাঙা কণ্ঠে দোয়া পড়ছিলেন। একটি ইতিহাসের সবচেয়ে নীরব মুহূর্ত। প্রিয় শ্রোতাবৃন্দ, এই সময়টুকু ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে নীরব, সবচেয়ে ভারী মুহূর্ত। কারণ আজ পৃথিবী তার সর্বশ্রেষ্ঠ মানুষটিকে বিদায় জানাচ্ছে। প্রিয় দর্শক, আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে দ্বিতীয় পর্ব দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেন। একজন মুসলিম হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য।